Now adding two OH group means dihydroxylation. তাহলে আগের প্রসিডিওরে আমরা দেখেছিলাম একটা OH গ্রুপ অ্যাডিশন টু দা অ্যালকিন। দুটো প্রসিডিওরে আমরা আলোচনা করেছিলাম অক্সিমার্কুরেশন, ডিমার্কুরেশন এবং হাইড্রোবোরেশন রিঅ্যাকশনস, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে একটা করে OH গ্রুপ সেটা অ্যালকেনের সঙ্গে অ্যাটাচড হচ্ছে। সো উই গট ওয়ান অ্যালকোহল বা ওয়ান অল। নাও উই উইল সি হাউ টু মেক ডাইহাইড্রক্সিল প্রোডাক্ট, মানে দুটো OH গ্রুপ একটা অ্যালকিনের মধ্যে কিভাবে আমরা অ্যাটাচ করব। দ্যাট ইজ কল্ড ডাইঅল। ওকে, তো একটা অ্যালকিনের C11C রয়েছে অ্যালকিনের মধ্যে, তাহলে যদি দুটো OH গ্রুপ ঢোকে তাহলে আমরা কি পাবো? 1,2 ডাইঅল, রাইট? ধরা যাক একটা প্রসিডিওর, এই একটা অ্যালকিন রয়েছে, এর মধ্যে যদি আমরা কোনো ইপক্সিডাইজিং রিয়েজেন্ট ইউজ করে ইপক্সাইড বানাই, মানে এটা কি? যে কোনো একটা ইপক্সিডাইজিং রিয়েজেন্ট, ফর এক্সাম্পল MCPBA, মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে একটা ইপক্সাইড। এই একটা অক্সিডেন মানে একটা সাইক্লিক 3 মেম্বার রিং, তার মধ্যে একটা কার্বন রিপ্লেসড বাই দ্য অক্সিজেন। তাহলে কিভাবে রিঅ্যাকশনটা হয়? পার অ্যাসিড যদি আমরা নিই, তাহলে পার অ্যাসিডস বলতে আমরা কি বুঝি? এই একটা জিনিস, অক্সিজেন C11OH, তাহলে দিস ইজ দ্য পার অ্যাসিডস, যার মধ্যে এই একটা অক্সিজেন অক্সিজেন বন্ড থাকবে। and these are maybe different I am coming to that point. ওকে, এর মধ্যে যদি কোনো অ্যালকিন আমরা দিই, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন? This one will attack here, so the oxygen bond will break up, this will break up, oxygen minus, so that will abstract a H, so that OH bond will break and will attack here. So this is the overall procedure. First it will attack here, oxygen bond will break, then this oxygen will abstract the H and this OH bond will break and it will attack the remaining carbon of the C11C. So you are getting, that means ki ei oxygen ta giye ekhane giye lagche, so you are getting a epoxides ba this cyclic 3 member ring containing oxygen as a product. Okay, so এরকম এটাকে বলা হয় ইপক্সাইডস। তো এই যে ইপক্সাইড তৈরি করছে তাকে বলা হয় ইপক্সিডাইজিং এজেন্ট বা রিয়েজেন্ট। এরকম ইপক্সিডাইজিং রিয়েজেন্ট যাদের মধ্যে এই রকম এই C11OH বন্ড থাকবে, দ্যাট ক্যান বি অ্যাক্ট অ্যাজ অ্যান ইপক্সিডাইজিং এজেন্ট। তো জেনারেলি মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিডস ইউজ করা হয়। মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড মানে কি? আর এর জায়গায় যদি আমরা এটা এবং Cl নিয়ে নিলাম, দিস ইজ দ্য মেটা পজিশন টু দ্য অ্যাসিডস, সো দিস ইজ দ্য পারবেনজোইক অ্যাসিডস, তার পজিশনে ক্লোরিন, তাহলে এটাকে সংক্ষেপে লেখা হয় MCPBA বা মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিডস। তাহলে যদি আমরা মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড দিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে আমরা কি পাবো? এরকম ভাবে একটা ইপক্সাইডস বা এই রিংটা আমরা পাবো। তাহলে এর মধ্যে যদি আমরা H2O এবং HClO4 মানে H2O H+ হিসাবে জেনারেলি HClO4 নিয়ে যেতে পারি আমরা, তখন কি হয়? এইটা অক্সিজেনটা ইট উইল অ্যাবস্ট্রাক্ট H, so H+, so then H2O attacked here, so you will get OH as a product. OH. Two things should be remembered here. The first things is যখন যে H2O অ্যাটাক করছে ব্যাক সাইড দিয়ে, তার মানে দিস রিঅ্যাকশন ফ্রম হেয়ার টু হেয়ার
that is SN2. This reaction from here to here, this is SN2. So therefore in this way you will get a 1,2 transdiol, trans 1,2 diol. তাহলে আমরা যদি কোনোভাবে ইপক্সাইডস থেকে যদি আমরা ডাইল বানাই তাহলে সেটা কিন্তু অবভিয়াসলি ট্রান্সডাইল দেবে, রাইট? তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা তাহলে সিস ডাইল কিভাবে পাবো। তাহলে তাহলে অ্যালকিনের মধ্যে যদি আমরা OH অ্যাডিশন করি, দুটো OH অ্যাডিশন করি, তাহলে হয় সেটা ট্রান্স ডায়াল হতে পারে অথবা সিস ডায়াল হতে পারে। তাহলে ইপক্সাইডের থ্রু দিয়ে যদি আমরা যাই তাহলে অবভিয়াসলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রান্স ডায়াল। তাহলে আমরা সিস ডায়াল কিভাবে পাবো? ওকে, যদি অ্যালকিনের মধ্যে কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 ইউজ করি তাহলে আমরা সিস ডাইল পাবো। তাহলে এই প্রসিডিওরে দিস ইজ কল্ড দ্য সিস ডাইহাইড্রক্সিলেশনস। তাহলে কি হয়, দিস ওয়ান তার সঙ্গে যদি আমি KMnO4 ইউজ করি কি হয়, ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ও মাইনাস। তাহলে এখানে ক্ষেত্রে এমএনটা কি স্টেটে রয়েছে, সেভেন। তাহলে কি হয়, the reaction, how the reaction will proceed, this one will attack here, this one will go, this one will go, and this one will again attack here. So you will get oxygen, oxygen, O minus, and obviously this is the 5. Right, now if you treat it with the O minus, OH minus, so it will attack here, right. OH minus, it will attack here, and it will anyway, so OH minus will attack here, it will bond back, this will bond back, so you will get OH as plus Mn, তাহলে এখানে একটা Mn কি পাবো, প্লাস 5 স্টেট। Right. So this way you are getting cis diol. That means using KMnO4 you are getting the cis diol product. However, this reaction is synthetically less important. Okay, কেননা because of the high reactivity of the KMnO4. তো অনেক সময় যেটা কি হয়, এই যে ইথিলিন গ্লাইকল এটা আমরা পেলাম, ইথিলিন গ্লাইকল, সেটা ওভার অক্সিডেশন হয়ে অনেক সময় আমরা ডাবল বন্ড এই জিনিসটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা ডাইল তৈরি করতে পারি না। বেশিরভাগ সময় সেটা কি হয়, কিটোন ফর্মেশন, ওভার অক্সিডেশন হয়ে কিটোন ফর্মেশন হয়ে যায়। তো এই রিঅ্যাকশনটা কেন ইম্পর্টেন্ট, কিছু ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট টু ডিটেক্ট দ্য আনস্যাচুরেশনস প্রেজেন্স ইন দ্য কম্পাউন্ড। তাহলে যে কম্পাউন্ডের মধ্যে আনস্যাচুরেশন রয়েছে, আমরা জানি KMnO4 হচ্ছে কি পারম্যাঙ্গানেটের কালার রয়েছে, একটা ভায়োলেট মতো কালার রয়েছে, তো যখন সেটা 7 স্টেটে থাকছে, যখনই যদি আনস্যাচুরেশন প্রেজেন্স থাকে তাহলে ডাইল তৈরি হলো, Mn5 স্টেটে চলে গেল এবং এটার কিন্তু কোনো কালার নেই। তার মানে তাকে যদি কোনো সলিউশনের মধ্যে যদি আমরা মানে আনস্যাচুরেশন যদি প্রেজেন্স থাকে, তাই যদি আমরা KMnO4 দিয়ে ঝাঁকাই তাহলে পরে কি হবে, তার কালারটা আস্তে আস্তে ভ্যানিশ করে যাবে। তো যদি ভ্যানিশ করে যায় আমরা অবভিয়াসলি তাহলে বলতে পারবো যে আমাদের আনস্যাচুরেশন রয়েছে। দিস ইজ কল্ড দ্য বেয়ার টেস্ট। অনেক সময় এটা প্র্যাকটিক্যালি আমাদের করতে হতে পারে বা আমরা করি আর কি। ওকে, তাহলে সিমিলারলি KMnO4 এর মতোই আরো একভাবে KMnO4 এর মতোই
আরো একভাবে আমরা OH অ্যাডিশন করতে পারি বাই ইউজিং অসমিয়াম টেট্রাঅক্সাইডস। অসমিয়াম টেট্রাঅক্সাইড, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। তাহলে এখানে কি স্টেটে রয়েছে? এখানেও 7 স্টেটে রয়েছে অসমিয়াম। সেম প্রসিডিওরে, সেম রিয়াকশন মেকানিজমে, এই রিয়াকশন KMnO4 এর মধ্যে সেম রিয়াকশন মেকানিজমে দিস রিয়াকশনস occur and you are getting the this one কি হয়? অক্সিজেন অক্সিজেন OH ডাবল বন্ড এটা চলে গেল 6 স্টেটে। তাহলে একে যদি আমরা যখন H2 দিয়ে ট্রিট করব, দিস বন্ড উইল ব্রেক অ্যান্ড ইউ আর গেটিং OH এবং OH প্লাস অসমিয়াম 6। The mechanism is same like the KMnO4. একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে অসমিয়াম টেট্রাঅক্সাইড না, ইজ আ ভেরি পয়জনাস ওয়ান। সেই জন্য এটা বেশি বেশি পরিমাণে ইউজ করা যাবে না। প্লাস অসমিয়াম টেট্রাঅক্সাইড ইজ ভেরি কস্টলি। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে অসমিয়াম টেট্রাঅক্সাইড কোন স্টেটের সঙ্গে রিয়াকশন করছে? +7 স্টেটে। কিন্তু আমরা ফিরে পাচ্ছি কি? আমরা ফিরে পাচ্ছি রিয়াকশন হওয়ার পরে +6। তার মানে এটা ইউজ করতে পারবো না। তাহলে যদি কোনো কারণবশত আমরা যদি এই +6 কে আবার যদি রিয়াকশনের পরে +7 স্টেটে নিয়ে যেতে পারি, তাহলে আবার রিয়াকশন করবে এবং এই সাইক্লিক প্রসেসেই করবে। তার মানে সেক্ষেত্রে আমরা ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ অসমিয়াম টেট্রাঅক্সাইড যদি আমরা ইউজ করি, তাহলে রিয়াকশনটা স্মুথলি প্রসিডস হবে। তাহলে সেই রকম ক্যাটালিটিক রিঅক্সিডেন্ট একটা কম্পাউন্ড হচ্ছে কি? N-মিথাইল N-অক্সাইড। N-মিথাইল N-অক্সাইড, সরি N-মিথাইল morpholine N-oxides. তাহলে দিস ইজ দ্য N-মিথাইল this is the N-methyl morpholine N-oxide. এটাকে সংক্ষেপে লেখা হয় NMO। তাহলে এই NMO কি করবে? এই 6 থেকে আবার 7 নিয়ে চলে যাবে। তাহলে রিয়াকশনের মধ্যে যদি আমরা ক্যাটালিটিক, তাহলে এই যে যদি আমি একটা রিয়াকশন লিখছি, তাহলে ধরা যাক দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান। তাহলে এর মধ্যে যদি আমরা ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ অসমিয়াম টেট্রাঅক্সাইডস ইন প্রেজেন্স অফ NMO N-মিথাইল অক্সাইড N-মিথাইল মরফোলিন N-অক্সাইড ইউজ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সিস ডাইহাইড্রোক্সাইল একটা প্রোডাক্ট পাবো। সো দিস ইজ দ্য সিনথেটিক্যালি, দিস রিয়েজেন্ট ইজ সিনথেটিক্যালি মাচ মোর ইম্পর্টেন্ট, অবশ্যই H2O মাচ মোর ইম্পর্টেন্ট দেন দ্য আদার রিয়েজেন্ট। সো ইন দিস টু প্রসিডিওর, whether the using of alkaline KMnO4 or catalytic osmium tetroxide, both procedure we will get the cis dihydroxylation product or cis 1,2-diol. Now there are another method, a very good method of the formation of the cis as well as trans, means the dihydroxylation product. কি করে? Using of I2 in silver acetate or silver benzoate. OCOPH. Under anhydrous condition, a solution of iodine in carbon tetrachloride and silver acetate or silver benzoate যদি আমরা নিই, obviously আমরা সেক্ষেত্রে কি পাবো? ট্রান্স 1,2-diol পাবো। এই রিঅ্যাকশনটা ডিজাইন করেছিলেন প্রিভস্ট, সেই জন্য এই রিঅ্যাকশন কন্ডিশনকে বলা হয় প্রিভস্ট কন্ডিশন। তাহলে আরেকবার লিখছি, মেন কথা হচ্ছে অ্যানাইড্রাস, মানে এখানে কোনো জল থাকবে না। তার মানে একটা অ্যালকিন নিলাম, সেখানে আমরা কি করলাম? I2 ইন
AgOCOPH, সরি এখানে Ag প্লাস 1 স্টেট, 2 হবে না, প্লাস 1 স্টেট, AgOCO, হ্যাঁ কি রেশিওতে নেব, 1:2, 1:2 এই রেশিওতে যদি আমরা নিই এবং সেখানে কোনো জল থাকবে না, তার মানে কি কার্বন টেট্রাক্লোরাইড অ্যাজ এ সলভেন্ট যদি আমরা নিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে কি OCOPH এবং OCOPH। এবারে রিয়াকশনটা হয়ে যাওয়ার পরে যদি আমরা ওয়ার্ক আপ করি ইন প্রেজেন্স অফ ওয়াটার, অ্যাসিডিক ওয়াটার, তাহলে পরে আমরা কি পাবো, OH ট্রান্স ডাইয়ল, ট্রান্স। তাহলে একে বলা হয় কি প্রিভোস্ট কন্ডিশন। So the prevost condition reaction procedure we can get the trans 1,2 diol। আমি রিঅ্যাকশনের মেকানিজমটা এঁকে দিচ্ছি এখানে, লিখছি এখানে কিভাবে হচ্ছে, why we are getting the trans 1,2 diol। তাহলে যখনই আমরা অ্যালকিনের মধ্যে আয়োডিন দেব, সাইক্লিক আয়োডোনিয়াম, সাইক্লিক ব্রোমোনিয়ামের মধ্যে সাইক্লিক আয়োডিনিয়াম আয়ন তৈরি হবে, সো we will get this one, এটা আমরা জানি। তাহলে এর মধ্যে কি হবে, যখনই আমরা OCOPH যখনই আমরা দেব কি হবে, তাহলে এখানে OCOPH মাইনাস Ag প্লাস হিসাবে রয়েছে, তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা গিয়ে এখানে বার করলো, সো we will get এটা গিয়ে এখানে অ্যাটাক করলো, আইটা এখানে বেরোলো OCOPH, রাইট। তাহলে এবারে কি হলো, সো দিস ওয়ান আয়োডিন উইল eliminate and oxygen will attack here, so you will throw the, আমি এটাকে আঁকছি আর একবার তাহলে বুঝতে সুবিধা হবে এনজিপিটা। তাহলে this one, তাহলে OC⋯PH, ভালো বরাবর যাচ্ছি, তাহলে কি রয়েছে OC⋯PH, রাইট। এখানে না অবভিয়াসলি জানি আমি এখানে যেহেতু অক্সিজেন রয়েছে, লোন পেয়ার রয়েছে, সেখানে এনজিপি হবে, তাহলে অক্সিজেন গিয়ে অ্যাটাক করলো, I মাইনাসটা গিয়ে বেরোলো, সো উই আর গেটিং এই যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন হেয়ার, এই যে PH প্লাস, so we are getting this 5-member product and from here to here this is called the NGP reactions, neighboring group participation reactions, right। এবার আমার এখানে আরো একটা OCOPH রয়েছে মাইনাস, so that will attack back side, so you are getting OCOPH, তাহলে আমরা এটা পেলাম। এইবারে যদি যখনই আমরা এই CO+ দিয়ে ট্রিট করব তখন COPHটা বেরিয়ে যাবে, আমরা জানি বেঞ্জেল গ্রুপটা বেরিয়ে যাবে এবং আমরা পাবো হচ্ছে কি AOH। So what is the driving force of getting, মানে why we are getting the trans product, because here the NGP occur and you are getting this cyclic ion, this ion। এবার এখানের ক্ষেত্রে OCOPHটা যেহেতু বাল্কিয়ার সেজন্য এটা কিন্তু ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে, তার ফলে এখানে একটা OCOPH, এখানে একটা OCOPH, এবং এখানে যদি আমি CO+ দিয়ে ট্রিট করবো তখন আমরা ট্রান্স 1,2 ডায়াল আমরা পাবো, রাইট। এই রিঅ্যাকশন কন্ডিশনকে উডওয়ার্ড একটু মডিফিকেশন করেছিলেন। কি করেছিলেন, সেখানে উনি আয়োডিন এবং Ag সিলভার বেঞ্জয়েট বা সিলভার অ্যাসিটেট
আমি অ্যাসিডিটি আবার এখানে দেখাচ্ছি OCO CH3 একে নিয়েছিলেন 1:1 কন্ডিশনে এবং নিয়েছিলেন না অ্যাসিডিক অ্যাসিড, মানে তার মধ্যে জল ছিল। আগের বারে কি ছিল, আগের বারে তার মধ্যে কোনো জল ছিল না, একদম রিয়াকশনটা হয়ে যাওয়ার পরে আমরা ওয়ার্কআপ স্টেটে গিয়ে সেখানে আমরা HCO প্রেসিডেন্ট করেছি। এখানে উনি কি করেছেন, তার মধ্যে কিন্তু একটু অ্যাসিডিক অ্যাসিড সলভেন্ট নিয়েছিলেন, মানে সেখানে কিছু পরিমাণ ওয়াটার ছিল। তাহলে রিয়াকশন মেকানিজমটা তার ফলে একটু পাল্টে গেছে। কি হয়েছে, যখনই আমরা নিলাম, তাহলে এখানে ক্ষেত্রে কি হলো, সেই একই রকম ভাবে এক এনজিবি থ্রো দিয়ে একই রকম ভাবে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে ও সি থ্রো দা এনজিপি, একই রকম ভাবে আমরা এটা পেলাম না। আগের পরে যেটা বেঞ্জয়েডটা OCO-CH3 বা OCO পিসটা এখান থেকে অ্যাটাক করেছিল, এখন আর সেখানে অ্যাটাক করতে পারবে না, কারণ এখানে অলরেডি জল আছে, জল আরো ভালো নিউক্লিওফাইল, তার ফলে কি হচ্ছে H2O will attack here, so H2O will attack here. So in this cases we are getting this one oxygen, this one CH3 OH CH3. Now this will go here, this will go here, so we will get OH এবং OCO-CH3. Now look at the difference. Here the H2O attacked here, not this CO bond break here, and therefore you are getting this product, and finally that leads to the cis product. Now এবারে যদি এখানে আমরা ওয়ার্ক আপ করি H3O প্লাস দিয়ে, so what we will get OH এবং OH cis diol. So these things we should remember. In these cases we will get the cis diol through the Woodward modification, and যদি আমাদের ট্রান্স ডায়ল পেতে চাই তাহলে আমরা কি করব, সেখানের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস কন্ডিশন মানে একটুও জল থাকা চলবে না, প্লাস 1:2 আমরা নেব। 2 কেন, এখানে 2 কেন, কারণ এই স্টেপে গিয়ে যেখানে জল লাগছে তার জায়গায় গিয়ে আরেকটা সিলভার অ্যাসিটেট গিয়ে এখানে লাগছে, এখানে আর সিলভার অ্যাসিটেটও নেই লাগার জন্য, শুধুমাত্র H2O রয়েছে, তাই জন্য H2 কে অ্যাটাক করছে। ওকে, তাহলে আমরা ইজিলি দেখলাম হাউ ডাজ the two OH group attach to the alkene. ওকে, তাহলে একটা জিনিস আমরা দেখি এখানের ক্ষেত্রে, ধরো যাক ডাবল বন্ড রয়েছে, আমরা হয় একটা অথবা দুটো যে কোনো একটা পজিটিভ আমরা ডায়াল তৈরি করলাম। তাহলে হোয়াট উই ডিড, উই ব্রেকড ওয়ান সিসি বন্ড, দ্যাট মিনস পার্শিয়াল ব্রেকিং অফ সিসি বন্ড। তাহলে এবারে যদি আমরা চাই যে কমপ্লিট ব্রেকিং অফ সিসি বন্ড, মানে কোনোটাই পুরোটাই থাকবে না, সেটাও করা যেতে পারে, সেখানেও অক্সিজেনেশন করাতে পারে। ধরা যাক দিস, তাহলে আমরা কমপ্লিট ক্লিভেজ করলাম, কি হবে একই রকম ভাবে ডাবল বন্ড ও প্লাস ডাবল বন্ড আর, যদি আমরা কমপ্লিট ক্লিভেজ করতে পারি। সো দিস ইজ দ্য টু ওয়ে ইউ ক্যান ইউজ ইট, আইদার স্টেপ 1 অর স্টেপ 2 দিস প্রসিডিওর, অর ফুললি। আমি তাহলে প্রথমে একটা একটা করে দেখাই 2 স্টেপে কিভাবে আমরা করতে পারি। ধরা যাক আমরা কমপ্লিট ব্রেক করবো, ধরা যাক তাহলে এটার সঙ্গে আমরা ডাইহাইড্রোজেনেশন প্রোডাক্ট কিভাবে তৈরি করবো, ওই যে OSO4 NMO H2O ডাইহাইড্রোজেন প্রোডাক্ট পেলাম, একে যদি আমরা NaIO4 সোডিয়াম পার আয়োডেট বা HIO4 দিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে আমরা কি পাবো, ধরা যাক আমরা এই জিনিসটা পাবো, আমরা দিস ওয়ান অক্সিজেন, তাহলে এখানে I, এখানে I, OH ডাবল বন্ড, right? So it will go here, it will go here.
তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম হচ্ছে ডাবল বন্ড ও এইটা প্লাস ডাবল বন্ড ও এইটা। তাহলে ধরা যাক আমরা এখানে একটা আর নিলাম, তো এখানে একটা আর ড্যাশ, তাহলে এখানে আর ড্যাশ, এখানে আর, তাহলে এখানে আর ড্যাশ, এখানে আর, তাহলে আমরা কি পেলাম? আর ড্যাশ আর। তাহলে দুটো অ্যালডিহাইড বা দুটো প্রোডাক্ট কিভাবে পেলাম? আমরা টু স্টেপে করলাম। প্রথমে আমরা ডাই হাইড্রক্সিল প্রোডাক্টকে বা 1,2-ডাইয়লকে যদি আমরা HiO4 বা NaIO4 কোনো পার আয়োডেট দিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি পাবো? ওটা ভেঙে গিয়ে আমরা দুটো কিটোন পাবো। সেম প্রসিডিওর অলসো যদি আমরা কোনো ডাইয়লকে লেড টেট্রাসিডেট দিয়ে যদি আমরা ট্রিট করি, ইন দিস কেসেস অলসো উই উইল গেট দ্য কমপ্লিট ক্লিভেজ প্রোডাক্ট অফ অ্যালকিন। মানে কি? ধরা যাক OH আর তাকে যদি আমরা PbOAc হোল 4 লেড টেট্রাসিডেট যদি আমরা ট্রিট করি, তাহলে একই প্রসিডিওরে অক্সিজেন Pb, অক্সিজেন আর OAc, তাহলে আমরা কি পাবো? একই মেকানিজমের থ্রু দিয়ে, so we will get R plus PbOAc whole twice. তাহলে সিস ডাইয়লকে বা ট্রান্স ডাইয়লকে মিন্স 1,2-ডাইয়লকে যদি আমরা সোডিয়াম পার আয়োডেট বা HiO4 বা লেড টেট্রাসিডেট দিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে আমরা কিটোন পাবো বা কমপ্লেট। However, these reactions actually proceeds through two-step pathway. First, there is the formation of diol from alkene and then breaking of C-double-bond-C or making of C-double-bond-O. কিন্তু যদি আমরা এমন কোনো রিএজেন্ট ইউজ করতে পারি যে একবারই সেটাকে আমরা ব্রেক করে দিতে পারছে, আবার সেটাকে আইসোলেট করে দেয়, সেই রকম রিএজেন্ট হচ্ছে মাচ মোর ইউজফুল। তাহলে আমাদেরকে কি ভাবতে হবে? তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সেই রিয়াকশন, যে রিয়াকশন ভেরি স্মুথলি ইন ওয়ান স্টেপ ওয়েতে কমপ্লিট ব্রেকিং হচ্ছে। দ্যাট ইজ আই এম টকিং অ্যাবাউট ওজোনালিসিস। ওজোনালিসিস মিন্স কি? যখন কোনো অ্যালকিনের মধ্যে আমরা O3 বা ওজন দিয়ে ট্রিট করব এবং করসপন্ডিং রিঅ্যাকশন করব, সেখানে ক্ষেত্রে আমরা কমপ্লিট ব্রেকিং অফ C-double-bond-C কে আমরা পাবো। তাহলে কিভাবে হয়? আমরা জানি O3 হচ্ছে ডাইপোলার আয়ন। সো যদি আমরা ডাবল বন্ড আর অক্সিজেনের O plus minus. Now this O bond is very much, it's a reactive one, so it will react here, it will go here. তাহলে আমরা পেলাম কি? Obviously use CCl4 as a solvent. R oxygen. This is called mole ozonide. Now this bond will break, this bond will go, and again this will go. Oxygen bond will break. So this OO bond is weak bond, this OO bond is back, and CO bond is back. Though CO sigma bond is back, though CO sigma bond is not a weak, but there is a formation of C-double-bond which is much more stable. That is why this bond will break and you are getting this one. Plus double bond R O minus plus. This is called carbonyl oxide. RC-double-bond is the carbonyl group. তার সঙ্গে একটা oxide রয়েছে. This is called carbonyl oxides. So again the reaction occur. This is the reactive one. So the reaction occur, and so ultimately what you are getting? Oxygen R. This is called ozonide. তার মানে O3 এর সঙ্গে
যখন একটা অ্যালকিন রিয়াকশন করবে আলটিমেটলি দ্যাট উইল গিভ আ দিস টাইপ অফ সাইক্লিক ইন্টারমিডিয়েট or cyclic compound mainly called the intermediate that is called the ozonide. তাহলে এই রিয়াকশনটা যে এই ওজোনাইট এর থ্রু দিয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখা গেছে এই একটা কম্পাউন্ড, দিস কম্পাউন্ড দেখা গেছে এই একটা কম্পাউন্ড আমি নিলাম ডাবল বন্ড, একটা বাল্কি কম্পাউন্ড নিলাম, একে যদি আমরা ওই O3 দিয়ে ট্রিট করি তাহলে আমরা একটা ওজোনাইট পাবো। কি পাবো? এই 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 অক্সিজেন, এই অক্সিজেন, এই 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 অক্সিজেন, তার সঙ্গে এই একটা রয়েছে, এটা আমরা পাবো, এর থ্রু দিয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডকে অ্যাকচুয়ালি -70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আইসোলেট করা গেছে এবং একে তার ক্যারেক্টারাইজেশন করা গেছে। তাহলে যেহেতু এর ক্যারেক্টারাইজেশন করা গেছে তাহলে অবভিয়াসলি O3 এর সঙ্গে অ্যালকিনের রিয়াকশন করে এইরকম স্ট্রাকচারের থ্রু দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য মোল ওজোনাইড রিয়াকশনস। এবারে এই মোল ওজোনাইড রিয়াকশন এর সঙ্গে আমরা যেরকম যেরকম কম্পাউন্ড ইউজ করব সেরকম সেরকম প্রোডাক্ট আমরা পাবো। ওকে, তাহলে আমি একবারে লিখছি, ধরা যাক R তাহলে এর সঙ্গে আমরা O3 দিলে মোল ওজোনাইড তৈরি হবে, তার সঙ্গে যদি কিছুটা পরিমাণে 1-2 Me2S or PPH3 অথবা H2PD অথবা জিঙ্কিন H2O এদেরকে দিই তাহলে আমরা কি পাবো? একটা কার্বনিল অ্যালডিহাইড পাবো। তাহলে এটাই আমরা চেয়েছিলাম, ওজোনাইড তৈরি হলো, পুরো বন্ডটাকে ক্লিক করে দিলাম, আমরা দুটো করে অক্সিজেন পেয়ে গেলাম। তো সো উই আর গেটিং আ অ্যালডিহাইড অ্যাজ এ প্রোডাক্ট। না যদি আমরা এর সঙ্গে এই যে O3 তার সঙ্গে যদি অক্সিডাইজিং ওভার অক্সিডাইজিং ইউজ যদি আমরা করি, হয় জল H2O2 অর H2O যে কোনো একটা ইউজ করলে, তাহলে এই রিয়াকশনটাই আবার ওভার অক্সিডাইজড হয়ে গিয়ে আলটিমেটলি কি পাবো? দুটো কার্বক্সিলিক অ্যাসিড আমরা পাবো। So we are getting over oxidized product, that is the carboxylic acid. তাহলে O3 এর সঙ্গে একটু জল মিশিয়ে দিলাম কার্বক্সিলিক অ্যাসিড, বা O3 এর সঙ্গে একটু H2 দিলাম কার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো রিডিউসিং এজেন্ট যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা একটু মুছছি,